হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। হয় পাবদা মাছের সর্ষে বাটা আর নয়তো পাবদা মাছের পাতলা কালো জিরেতে ঝোল। একই কি ভালো লাগে বলো তো প্রতিদিন? চলো না একটু অন্যরকমভাবে আজকে পাবদা মাছটাকে আমরা বানিয়ে নিই। পাবদা মাছের সর্ষে পোস্ত আর পেঁয়াজের একটা সুন্দর মেলবন্ধনে সুন্দর একটা রান্না করব। চলো তোমাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করি। তো তার জন্য আমি এখানে 6 পিস মতো পাবদা মাছ নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটাকে ভালো করে আমি লবণ হলুদটা মাছটার উপর দিয়ে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি, দুই পাশটায় এপাশ ওপাশ করে। এবার তার মধ্যে যেন একটা নতুনত্ব চালের গুঁড়ো আর বেসন দিয়েছি আমি। এর ফলে মাছটা যখন ভাজার সময় বেশি ফুটবেও না, আর খেতেও একটা অসাধারণ টেস্ট হয়। চালের গুঁড়ো অল্প একটু, হাফ চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ বেসন দিয়ে আমি মাছটাকে ভালো মতো মেখে নিয়েছি। নিয়ে 5 মিনিট ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম এভাবে। তারপরে আমি কড়াইটা গরম করে নিয়েছি ফার্স্টে। তারপরে তার মধ্যে সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি করে তেল দিয়েছি। এর মধ্যে মাছগুলো সব এক এক করে আমি ভেজে নেব। প্রথম আমি 3টে মাছ ভেজে নেব, পরে আবার 3টে ভেজে নেব। দেখো মাছগুলো আমি সেরকমভাবে কিন্তু ফুটছে না, আঁচটাকে কমিয়ে আমি মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি। চলো এইদিকে মশলাটা তৈরি করে নিই। এখানে এক টুকরো আদাকে ছোটো করে কেটে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 5 কোয়া রসুন, একটু বড় সাইজের নিয়েছি বলে 5টা নিয়েছি, আর 2 চামচ হচ্ছে পোস্ত, আর 1 চামচ সর্ষে, আর হাফ বাটি জল দিয়ে 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে সব একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম। সব মাছই আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো মতো ভেজে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভালো মতো ব্রাউন করে ভেজে নেব আগে। পেঁয়াজটা আমার ব্রাউন করে দেখো ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সে পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদ দিয়েছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব সবগুলো এক কিছু। আর এদিকে একটা মাঝারি সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেব। দিয়ে সব একসাথে সুন্দর ভেজে নেব। যখন দেখো তেল ছেড়ে আসছে তখন আমি একটুখানি চিনি দিয়েছি। নিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা গায়ে মাখা রাখতে চাও একটু কম ঝোল দেবে, আমি একটু ঝোল ঝোল টাইপই রাখবো, তো একটু 1.5 গ্লাস মতো জল দিচ্ছি। আর 3টে কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠেছে তখন এক এক করে মাছগুলো সব ছেড়ে দিয়েছি। দিয়ে মাছগুলো ছেড়ে আরও কম আছে আমি 5 মিনিট মতো ফুটিয়ে দিচ্ছি। বেশি ফুটোবে না, কারণ মাছটা এমনিতেই নরম। তো যাই হোক 5 মিনিট আমার ফুটানো হয়ে গেছে। নিয়ে ব্যাস রেডি, সর্ষে পোস্ত আর পাবদা মাছের মেলবন্ধনে একটা সুন্দর একটা রান্না। তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, খেতে কিন্তু বেশ হয়েছিল। টাটা।